বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু অনেকই ভালো আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। কেন কি এখনও 12টা বাজিনি, ঠিক আছে? তো এই কারণে সবাইকে বলে দিলাম গুড মর্নিং। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে একদিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি তো অনেক অনেক খুশি, আর তোমাদের সঙ্গেও সেই খুশিটা শেয়ার করব। তো এই যে আমার ভাই এখানেও এখন গেম খেলছে। তো আজকে তোর কি আছে বল? আজকে আমার বার্থডে আছে। আজকের বার্থডে আছে, তোমরা সবাই উইশ করে দিও, ঠিক আছে? তো চলো আমি হচ্ছে ঘরের কাজ করে নিই। আর আমি কোথায় যাব না যাব পুরো ভিডিওটা দেখো, তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা ঘরের কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি রেডি হয়ে তারপরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ, একদম পুরো ফুল রেডি। শুধু মায়ের ডাকার অপেক্ষা। তো মা ডাকলেই ঝটপট চলে যাব। তো তোমরা তো এমন টাইটেল, এমন থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা পুরো শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই পুরো ভালোভাবেই জানতে পারবে, ঠিক আছে? তো চলো, যখন বাইরে যাব তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখানে এই যে শুয়ে রয়েছে। আমি কিন্তু এখনও ঘরের কাজ করিনি, এখন করব না ভাবছি কিনা আগে আসি, তারপরে এসে তো কথা মানে ঘরের কাজ করব, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যে বন্ধুরা, এবার আমি যাচ্ছি। মা আমাকে নিচে ডেকেছে, এই যে ব্যাগ আমার হাতে, এখন আমি বাইরে বেরোচ্ছি। তো চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই। জুতো বের করতে হবে, চলো। আমাদের এই যে সিঁড়িটা কিন্তু অনেক অন্ধকার, জানো তো? এই বন্ধ কর দরজা, ওই দরজা বন্ধ কর, এই বাবু দরজা বন্ধ কর। তো চলো, অন্ধকার অনেকটা, কিছু করার নেই। এই যে যাচ্ছি, চলো। আজকে ভীষণ ভীষণ খুশি। তো চলো নিচে গিয়ে আমার মার সঙ্গে দেখা করাচ্ছি তোমাদেরকে। এই দেখো, নাচছো কেন? তো খুশিতে 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 যাচ্ছি, চলো। বাবা ধাক্কা মার, দেখেছো? এত খুশিতে পাগল হয়ে যাচ্ছে আমার। কোথায় যাচ্ছি পরে বলবো, এখন না। অবশ্য থাম্বনেল এমন দেখে বুঝতে পেরেছে, কিন্তু তবুও এটা শেষের দিকে বলা হবে। আমার তো হাত চুল কাটছে, হেঁচু করো, অনেক দূর। হ্যাঁ চলো ভিডিও দেখো বন্ধুরা, প্রায় আমরা পৌঁছে গেছি। দেখো এই সিনারিটা খুবই সুন্দর। হ্যাঁ, এই ব্যাগটা ঘুরলেই আর একটুখানি লাগে। এই জায়গাটা খুবই সুন্দর, ওই জন্য একটু দেখালাম। এই যে প্রায় চলে এসেছি। না না, এই তো এখান দিয়ে কেটে নেব। বন্ধুরা, আমি আর ভিডিও করতে পারিনি। তো বাইরে অনেকটাই গরম ছিল, আর ব্যাংকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপরে বাড়ি চলে এসেছি। এই যে মা এখন এখানে রান্না করছে, আর আমি এখন স্নান করব। আর এখানে আম খেতে শুরু করে দিয়েছে, দেখো। আম খেতে শুরু করে দিয়েছে। আর ঘরের কাজ আমি একেবারে করেই গেছিলাম, যাতে আর এসে না করতে হয়। তো এই কারণে তো এবার রান্না টান্না করে খেয়ে দিয়ে আরামসে পেট ভর্তি করে তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। দেখো এখানে হচ্ছে মা কচু বের করছে, আমার ফেভারিট কচু। মাছের ঝোল হবে, কাটাপোনা মাছ নিয়ে এসছে। আমার এই কচু দিলে আমার আর কিছুই চাই না, আমার এতটাই পছন্দ। তো দেখো মা ছোট ছোট কচু নিয়ে এসছে, এখানে তা কাটছে। আর এখনও ভাতও বসাইনি। আর ওইদিকে শাক বসিয়েছে, দেখবে কীরকম শাক। চলো তোমরা তো কেটে করো, আর আমার মা কীরকম করে সেইটা তোমাদের দেখাচ্ছি। দেখো গোটা গোটা পুরো আস্ত আস্ত। দেখো এইরকম শাক কে খায় আমাকে বলো। এটা কিন্তু চাইনাতে কিন্তু সবাই এইরকমভাবে শাক খায়, আর ওই দেখেছে আর এখন এইরকমভাবেই শাক করছে।
দেখেছো আমার মায়ের স্পেশাল শাক, আমার তো একদম পছন্দ না। তো যাই হোক, আবার পরে আসছি। দেখেছো বন্ধুরা, আমি একটু কচু খেতে ভালোবাসি বলে তাই আমার মা আমাকে দিয়ে কচু কাটাচ্ছে। কচু ছোট ছোট কচু আমি এদিকে রান্না কাজ করবো না? দেখেছো দেখেছো? তাহলে বলো, একটু কচু কেউ কিনে নিয়ে আসে, কত দেরি হয়। বড় 30 একটা টাকা এই করে গরমের নিয়েছে। সময় কারেন্ট নেই ঘরে, আর তার মধ্যে নিয়ে এসছে কচু ছোট ছোট। আমার বলে তুই কাট। বড় বড় দেখে বেছে বেছে কাট। এই দেখো, ওই দা ছোটটাই দেখাচ্ছে। বেশি বাকি এরকম দেখো, আমি কি করে কাটবো এত? তো অতগুলো কি খাবো নাকি? আমার ওই জন্য সব নখগুলো ভেঙে গেছে। হ্যাঁ, না আমি মিথ্যে কথা বলছি, এই মেয়েটা না। আমি একটু নখ পছন্দ করি, কিন্তু ওই যে ছোট ছোট এত এত ছোট ছোট যদি আমার নিয়ে আসে তাহলে তো আমার নখ ভেঙে যাবে। এই যে বটি দিয়ে কাটতে কাটতে গরুর পাখির মতন নখ। নাও, ফোন এসে গেছে আমার মায়ের। তো চলো আমি এইগুলো কাজগুলো করে নিই, ঠিক আছে? তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন খাবো। এখন কটা বাজে? 4টে বেজে গেছে। তো আমরা এখন খেতে বসছি। তো চলো আজকে আমাদের মেনুটা কি, চলো দেখিয়ে দিই একবার। দেখো, সেই বলেছিলাম শাক, তো সেইটা এখন খাবে। এই যে বড় বড় শাক। ভালো লাগে খেতে, একবার খেয়ে দেখবে। কি করে বানিয়েছে সেটা বলো। অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে আর ওই মাছ শাকটা দিয়ে দিয়েছি, আর এরকম নুন ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, লাগে এই যে জল। তো দেখতে পেলে হেভি লাগে খেতে। হেভি লাগে খেতে। চলো, আর এখানে হচ্ছে কচু, আলু, আর এখানে মাছ তো দেখতে পাচ্ছি। তো এইটা তরকারি করেছে, আবার ওইদিকেও হচ্ছে কচু আলু মাছের ঝোল। এটা দুপুরবেলার খাবার। আর এটা দুপুরবেলার খাবার। আর এই যে আমাদের টেস্টি মাছের পোটা, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এখানে হচ্ছে ভাত। তো চলো খেয়ে নিই। The next morning. নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকেই ভাবলাম কিনা যে আমি চলে আসি আর তোমাদেরকে কি নিয়ে কথা বলবো তোমরা তো বুঝতে পেরেই গেছো। তো হ্যাঁ, সবার একটা ইচ্ছা থাকে যে ইউটিউবের প্রথম পেমেন্ট পেলে যে কতটা খুশি, সেইটা যারা ইউটিউবার তারা তো অবশ্যই জানে। তো আমিও সেরকম খুশি হয়েছি। তো সবথেকে বড় কথা, সবাইকে জানাই আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক প্রণাম। কেন কি একমাত্র তোমাদের জন্যেই আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে, না হলে কিন্তু একদমই হতো না। তো আর যেটা পেমেন্টের কথা সেইটা আমি পরে বলছি। তো সবথেকে বড় কথা, আমি যখন ইউটিউবে এসেছিলাম আমার মায়ের জন্যেই এসেছি। আমার মাই বলতো যে সবাই ইউটিউব করছে তো তুইও কর, ভিডিও বানা। তো আমি ভাবতাম কি না আমি পারি না, মানে কি করে আমি তো এইসব কিছুই জানি না। তো এই কারণে তো আমার এটা নিয়ে অনেকটাই অসুবিধা হতো। তো মা বলে কিনা তুই বানাই, বলি চ্যানেলও খোলা হয়নি, তো আমি কী করে বানাবো আর কী করে চ্যানেল খুলে, আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না। তো তারপরে দিদির বাড়িতে গেলাম, গিয়ে হচ্ছে মানে কি বলে একজনের কাছে দোকানে গিয়ে ইউটিউব মানে চ্যানেলটা খোলালাম। এটা কিন্তু পুরোনো চ্যানেল, এটাই খুলিয়েছি। তো এই জন্যে এই চ্যানেলটার বয়সটা বেশি, কিন্তু আমি অতদিন থেকে ভিডিও বানাচ্ছি না, অনেক শেষে গিয়ে দেখতে পারো তোমরা। তো আমার সবথেকে ইচ্ছা আমার দাদু দিদাকে দেখার জন্যে আমি এই ইউটিউবে এসেছি, যাতে আমার দাদু দিদাকে হেল্প করতে পারি, আমার এটা ইচ্ছা ছিল। তো সত্যিকারে তোমাদের ভালোবাসা অনেক অনেক তাড়াতাড়ি আমি সেই জায়গাটায় পৌঁছে গেছি, একমাত্র তোমাদের ভালোবাসার জন্যে, না হলে কিন্তু এই জিনিসটা হতো না, ঠিক আছে? তো এইটাই বলার জন্য এসেছি। আর হ্যাঁ, আমি যখন মনিটাইজেশন হয়েছি তখন অনেক অনেক কিছু করতে হয়, কিন্তু সব কিছু আমি পেরেছি, আমি একাই সব কিছু সামলিয়েছি। আমি কিন্তু বেশি পড়াশোনা জানি না, কিন্তু আমি অনেক অনেক চেষ্টা করেছি। মানে কি করে না করে, যারা আমার মতো নতুন আছো তারা জানো না, তারা আমাকে বলতে পারো, কমেন্টে করতে পারো যে দিদি ভাই কি করে কি করতে হয় আমাকে একটু বলো, আমি অবশ্যই সবাইকে জানাবো। কেন কি আমি কিন্তু কোনো জিনিসের প্রবলেম হয়নি, আমি যা করেছি আমি একবারই করেছি, একবারেই আমার হয়ে গেছে, ঠিক আছে? তো আমার এই নিয়ে কোনো প্রবলেম হয়নি, আর খুব তাড়াতাড়ি আমি হয়ে গেলাম। আর পেমেন্টে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে
দেখছি দেখছি আরে, এটা কত আছে আমি তো এর মধ্যে তো পুরোপুরি বলতে নেই কত টাকা আছে, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে এর মধ্যে আছে $100 বেশি, $100 বেশি এর মধ্যে আমি পেমেন্ট পেয়েছি, ফার্স্ট পেমেন্ট। তো এর থেকে বড় খুশি হতেই পারে না, আর একমাত্র তোমাদের ভালোবাসার জন্যে। উফ, অনেক ইচ্ছা ছিল যে কবে আমি মনিটাইজার হব। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, আমি বলেছিলাম যখন আমি প্রথম পেমেন্ট পাবো তো আমি মার কাছে গিয়ে আমি আগে পুজো দেবো, তারপরে সব কিছু করবো। তো সেই ব্লগটাও আসবে যখন আমি পুজো দেবো, মানে পুজো দিতে যাব তখনই। তারপরে আমার দাদু দিদার কি লাগে না লাগে সব কিছু আমি করব। আর তোমরা এরকমভাবে ভালোবাসা দাও, তাহলে আমার দাদু দিদাকে আমি ভালোভাবে দেখতে পারি। তো এইটাই বলার ছিল। তো এর মধ্যে আছে $100 বেশি, ঠিক আছে, দেখে নাও, $100 বেশি আছে। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি বড় করলাম না। তো এত অবধি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।